কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি রান্না করব আর একটু বেগুন ভাজা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন আমার ভিডিও দেখতেছো দাদাভাই দিদিভাই, তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো রান্না করে যাই। ভাতটা বসাইছি, রান্না করে যাই, রান্না করব। রান্না করব। আর আজকে সকালবেলায় কি করেছি, মাছের মাথা এরকম গোটা নিয়ে আসছে, আর দাও দিয়ে কাটতে গিয়ে এরকম কোপ দিতে গিয়ে নিজের হাতেই কোপ দিয়ে দিচ্ছি। এখন হাতটা তো অনেকটা কাটিয়ে গেছে। আজকে মশলা বাটা তোমাদের আর দেখাতে পারবো না, সাদাই তরকারি রান্না করব। আর মেন কথা কি, আমি কোনো গুঁড়ো যে মানুষের মশলা থাকে, ভাত উতরাই গেছে, একটু অনেকের গুঁড়ো মশলা ঘরে থাকে, আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ঘরে রাখি না। ঘরে রাখি না বলতে আমাদের ভালো লাগে না। আমি যখনই রান্না করব আমি তখনই শিলে বাটিয়ে নেব। এই জন্যই আজকের দেখো, আজকেরই সমস্যা বেঁধে গেছে যে আজকেরই কোনো মশলা নাই, আমি বাটতেও পারবো না। একটু টাইট করে নিই, হাতটা অনেকটাই কাটে গেছে, মানে পুরো দাঁত জোরটাই আমার হাতের পরেই ফেলাইছি। অনেকে হয়তো চেনো বল্লভ, অনেকে চেনো না, তো সে বল্লভের কপি মারিছি হাতে। এটা মশলা বাটে দিতে পারে, তা ক্যামেরা ধরবে কে? এই জন্যই মায়েরাই ক্যামেরা ধরে রাখতেছে, মশলা বাটা হবে না। এ হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলো আমি হচ্ছে ঘরে পকোড়া বানাইছি। ঘরে না, দোকানে পকোড়া হয়, তাই দোকানে পকোড়া বানাইছে। আর ডাটাগুলো রয়েছে, ডাটাগুলো রান্না করব। বুড়ো আঙ্গুল যদি এই আঙ্গুল না থাকে কত অসুবিধা হয় আমি বুঝতেছি আজকে। আর এই হচ্ছে মাছের মাথা, এই মাথাই কাটতে গিয়ে নিজের হাতে কোপ দিয়ে দিচ্ছি। মামিকে তাতে কাটিয়ে নিয়ে আসছে, তো ভাবতেছি এখানে এসে তোমাদের সামনেই কাটে দেখাবো। তা ভাবতেছি কি মাছের মাথা কাটে টেটে একবারে স্যান্টন করেই তারপরে যাই রান্নাঘরে, আর কাটতে যাই নিজের হাতে লাগাই দিচ্ছি। ভাত বানাই প্রায় হয়ে গেছে, ভাতের ভিতরে আবার দুটো বুঝতে সিদ্ধ দিছি। আর অল্প একটু বাকি আছে, ভাতটা হয়ে গেল, আর একটু সময় কাটতে লাগে। ভাত উতরাই গেছে, এখন ফ্যাট কাটতে যাবো। হয়ে গেছে মানে এইবারটা মানে হয়ে গেছে, দেখি। ভাত উতরাই গেছে, আমি ফ্যান করে তারপরে আসতেছি। কড়াই বসাই দিচ্ছি, এবার হচ্ছে মাছে হচ্ছে হলুদ লবণ লাগাই নেব। লবণ,
তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা সব একসাথে দিয়ে দিচ্ছি। ভাজা হতে লাগুক, একটু আলু কাটে নেব। পুঁই শাক কাটা হয়ে গেছে, আলুটা কাটে নিই। পুঁই শাক কাটা হয়ে গেলে, আলু কাটা হয়ে গেল, দিয়ে একটা বেগুন দেবো। হয়ে গেছে সবজি কাটা, আর কটা বেগুন ভাজা করব। আর এই পুঁই শাক আর রাঁধবো না, এগুলো রেখে দেবো, পরে খাবো। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। তেজপাতা, জিরা, সবজি, হলুদ, লবণ, জল দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। কাটতে একটু দেরি হচ্ছে, লঙ্কা কাটতে একটু দেরি হচ্ছে, এই জন্য দ্বিতীয় দেরি হচ্ছে আমার। ভাবছিলাম মশলা দেব না, তাও একটু মশলা বাটে। এটা ক্যামেরা বন্ধ করে
একটু মশলা বাটে দিচ্ছে, তাও ভালো করে ফিনিশ করে নিই, আবার ক্যামেরা বন্ধ করে আবার একটু বাটে দেবে। মাছের মাথায় একটু মশলা না দিলে ভালো লাগে। হলুদ, লবণ, মাছের মাথা দিয়ে দিচ্ছি। আজকে একবারই এক সোমবারে তরকারি রাঁধতেছি, 2 সোমবারে রাঁধলে খুব ভালো হতো, তাই একবারই দিয়ে দিচ্ছি। মশলা বাটিছি, একটু জিরা ধুইনা একটু রসুন দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষে দিয়ে দিচ্ছি। পুঁই শাকের তরকারিতে তো একটু সর্ষে বাটা দিচ্ছি। হয়ে গেছে, নামাই নিচ্ছি। একটু বেগুন ভাজা করব, সে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করতে কি মজা হয়েছে, হাতটা কাটে। বেগুনও মায়ে কেটে দিচ্ছে, মশলাও মায়ে বেটে দিচ্ছে। হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি, গোটা গোটাই দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, নামাই নেব। একদম বেগুন গলে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। একটু নিচে নামাই নি। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। যাও মায়েও করে দিছে, আমিও করেছি, অফ ক্যামেরায় ও করেছে, করে যেটুখানি করে দিছে অনেক করে দিছে। তাই যা পারিছি তাই রান্না করে তোমাদের সামনে দেখাচ্ছি। আজকের হাত কেটে গেছে, তা ভিডিও খালি খালি বন্ধ হবে, তোমাদের সামনে দেখাতে পারবো না। তার জন্য যেগুলো কষ্ট করে রান্না করে তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর আমার নতুন বন্ধুরা যারা দেখতেছো, দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন যারাই দেখতেছো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর বারবার বলতেছি বন্ধুরা একটু লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।